হুমায়ুনের বাবরি শিলান্যাসে সৌদি থেকে আসা দুই কারীর একজন মুর্শিদাবাদ, অন্যজন মেদিনীপুরের। শুরু চাপানোতর। 6 ডিসেম্বর বেলডাঙায় মসজিদে শিলান্যাস করেন হুমায়ুন। রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মগুরুদের আসার কথা তিনি নিজেই জানান। তাদের জন্য এলাহি খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়। মুর্শিদাবাদের বেলডাঙায় গত 6 ডিসেম্বর প্রস্তাবিত বাবরি মসজিদে শিলান্যাস করেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তাতে আয়োজনের কোনো কমতি ছিল না। আয়োজকদের সূত্রেই জানা গেছিল, কর্মসূচিতে যোগ দিতে সৌদি আরব থেকে আসছেন দুই কারি, অর্থাৎ মক্কার ইমাম। যদিও কর্মসূচির পরে অভিযোগ উঠেছে, সেখানে উপস্থিত দুই ধর্মগুরু সৌদি থেকে নয়, বরং এই রাজ্য থেকেই যোগ দিতে গিয়েছিলেন শিলান্যাস কর্মসূচিতে। তাঁদের একজন মুর্শিদাবাদের, দ্বিতীয়জন মেদিনীপুরের বাসিন্দা। একথা মেনে নিয়েছেন খোদ তৃণমূল বিধায়ক হুমায়ুনও। তাঁর অভিযোগ, তিনি প্রতারণার শিকার হয়েছেন, আর সেই প্রতারণা করেছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সিদ্দিকুল্লাহ এই দাবি উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, কাউকে প্রতারণা করার প্রয়োজন তার নেই। 6 ডিসেম্বর বেলডাঙায় মসজিদে শিলান্যাস করেন হুমায়ুন। রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মগুরুদের আসার কথা তিনি নিজেই জানান। তাদের জন্য এলাহি খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়। আয়োজকেরা কর্মসূচির আগে জানান, সৌদি থেকে আসছেন দুই কারি। অভিযোগ, ওই দুই ধর্মগুরুর একজন কারি সুফিয়া মুর্শিদাবাদের দৌলতাবাদের বাসিন্দা, দ্বিতীয়জন শেখ আবদুল্লাহ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। এই প্রসঙ্গেই হুমায়ুন অভিযোগ করেন, তাকে ঠকানো হয়েছে। হুমায়ুনের কথায়, আমার এক পরিচিতের সূত্র ধরে গুজরাটে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করি, যারা এর আগে তাদের অনুষ্ঠানে মক্কার দুই কারিকে এনেছিলেন। তাদের কাছ থেকে মুর্শিদাবাদে আমার এক পরিচিতদের নম্বর পায়। তিনি আমায় আশ্বস্ত করেছিলেন মক্কা থেকে দুজন কারিকে নিয়ে আসবেন। আমি তাদের উপর সম্পূর্ণ ভরসা করেছিলাম। বিমানের টিকিট, আনুষঙ্গিক খরচ পাঠিয়ে দিয়েছিলাম, আর কোনো খোঁজ খবর নিতে পারিনি। এখন শুনছি ওদের দুজনেরই একজন দৌলতাবাদের, অন্যজনের মেদিনীপুরের বাসিন্দা। অভিযুক্ত মধ্যস্থতাকারী খন্দকার ইউসুফ নিজের দোষ স্বীকার করেছেন। তিনি বলেন, এত অল্প সময়ের মধ্যে সৌদি আরব থেকে মেহমান আনা সম্ভব হয়নি। ওই দুইজনকে সৌদি আরবের বলে দাবি করা হয়নি, তবে ভিড়ের মধ্যে বলা হয়ে ওঠেনি যে ওরা সৌদি আরবের নন। আমার উপরে দায়িত্ব ছিল, আমি সেই দায়িত্ব পালনে অসমর্থ হয়েছে। হুমায়ুন সাহেবের কোনো দোষ নেই, দায় নেই। তবে হুমায়ুন যদিও থামেননি, তিনি এই ঘটনা নিয়ে আঙুল তুলেছেন সিদ্দিকুল্লাহর দিকে। তার কথায় খোঁজ নিয়ে জানতে পেরেছি, গোটা পরিকল্পনার মাস্টার মাইন্ড সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি আমার পরিচিত মধ্যস্থতাকারীকে প্রভাবিত করে আমাকে অপদস্থ করার জন্য এই ঘটনা ঘটিয়েছেন। আমি বিশ্বাস করে ঠকেছি, সিদ্দিকুল্লাহ এবং ওই এজেন্ট ঠকিয়েছেন। সব সত্যি প্রকাশ্যে আনবো। আমি অন্ধের মতো বিশ্বাস করে প্রতারিত হয়েছি, এর কোনো কিছুর দায় আমার না। সিদ্দিকুল্লাহ হুমায়ুনের এই দাবি মানেননি। তিনি বলেন, তিনি যা করেছেন করুক, আমাকে জড়াবেন